আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা। আমার সামনে আছে সাবেক মেঘনা রানী চাঁদপুর লাইনের সবচেয়ে ব্যয়বহুল লঞ্চ ছিল এই সাবেক মেঘনা রানী। খুব একটা ভালো লঞ্চ ছিল। চাঁদপুর রোডে সবাই এই লঞ্চটাকে চিনবেন, জানবেন। এই লঞ্চটা বর্তমানে কিছুদিন ডগে পড়ে আসলো, তারপরে এটাকে ডগে উঠানো হয়েছে কিছু কাজ করানোর জন্য। তা কাজ করার শেষে কিছু নিচের অংশে রং করাতে বোঝা যায় লঞ্চটা মালিকানা পরিবর্তন হয়েছে। আর এই রঙের কারণে বোঝা যাইতেছে যে লঞ্চটা হয়তো নাইম মিমের কাছে বিক্রি হয়ে গেছে, মালিকানা পরিবর্তন হতে পারে, এটাই সম্ভাবনা ধরা যাচ্ছে। আসলে লঞ্চটা সারা জীবন থাকতে তো পারবে না, একসময় এটার ডেট ওভার হয়ে যাবে, তখন লঞ্চ হয়তো কেটে ফেলাবে। তা আশা করি যতদিন এটা ডেট থাকে নদীতে চলুক, সবাই দেখুক। এই লঞ্চটা সবারই পছন্দের একটা লঞ্চ, সাবেক মেঘনা রানী। বর্তমানে নামটা মালিকানা পরিবর্তন হওয়ার পরে সম্পূর্ণ কাজ শেষে বলা যাবে লঞ্চটি কোন মালিকানায় বিক্রি হয়েছে। ভালোই কাজ চলতেছে লঞ্চটি। কিছু কাজ ডিজাইনও পরিবর্তন করা হয়েছে, সামনের ডিজাইনটা সম্পূর্ণ আগের মতনই রাখা হয়েছে। আশা করি লঞ্চটি ভালো সার্ভিস দিবে। ভালো কোনো একটা রোটে কিংবা খাসেরহাটের লাইনে, মাদারীপুরের লাইনে কিছুদিন সার্ভিস দিয়েছিল। এখন আশা করি এই লঞ্চটা আবারও নতুন করে মাদারীপুর রোডে হোক কিংবা ছোট মুলাদি লাইনে হোক, যে কোনো লাইনে হোক, লঞ্চটা আবার সার্ভিসে আসুক, সেই দোয়াই করি। সবাই সাবেক মেঘনা রানীর জন্য দোয়া করবেন, সে যেন ভালো একটা রুটে সার্ভিস দিতে পারে। আর আমাদের মাঝে যতদিন হোক আল্লাহ পাক তাকে জানি আমাদের মাঝে রাখে, যেন আমাদের নো সেক্টর থেকে যেন হারিয়ে না যায়। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।